নজর রাখছি পরবর্তী সংবাদে। এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার কারণ হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্ত, যে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে এবং সেই জায়গা থেকে ভুয়ো পাসপোর্ট রীতিমতো ব্যবহার করছেন, একই সঙ্গে জাল নথি উদ্ধার হচ্ছে। এবং তার মধ্যে আমরা গতকালকেও দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকেও গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী। এবং তারই মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার পাসপোর্ট কাণ্ডের যে মূল অভিযুক্ত বা বলতে পারেন মূল পান্ডাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত মনোজ গুপ্তকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে কলকাতার পুলিশ। সঙ্গে ভুয়ো পাসপোর্ট কাণ্ডের তদন্ত চালাবেন সিআইডির এডিজি জাভেদ শামীম। তিনি জানিয়েছেন একাধিক বিষয়। শুরুতে শোনাবো বাংলার সিআইডির এডিজি জাভেদ শামীম, তার কি বক্তব্য রয়েছে। না, এটাই বললাম, ওটা তদন্তের বিষয় আছে। এটা আপনি যেমন কলকাতার যেটা একটা খুব বড় ব্রেক থ্রু করেছেন, আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন, এটা রিপিট করে এখানে লাভ নেই, কারণ সিপি সাহেব এখানেই বসে আছেন। হি ইজ গিভেন ইউ ব্রিফিংস অন all arrests that happens on a day-to-day basis. आज भी I think there has been a fifth or sixth arrest in this case. So ধীরে ধীরে যখন হবে এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট। বাট এখন অব্দি উই আর নট, ইটস টু আর্লি টু সে যে কোন পাসপোর্ট কার কে হয়েছে, কোথা থেকে হয়েছে। বাট প্রাইমারিলি যেটা আছে, যারা যারা ইনভলভড আছে উইথ এনি কাইন্ড অফ প্রকিউরমেন্ট অফ ফেক ডকুমেন্ট বা production of any kind of document which is not correct, we are trying to ensure, and we are saying on record that each and everybody of them will be brought to justice and brought to task, whether they have done it in lieu of money, whether they have done it whatever be the motive, but none of them will be spared from the part of West Bengal police and from part of Calcutta police, whether he's an official or a part of the system or he's a public or he's a criminal, whoever is. None will be spared and everyone will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. যেখানে গভর্নমেন্ট অফিসারের লেখানো পাওয়া যাবে ওনাদের সেই হিসেবে ট্রিট করা হবে যেভাবে আমরা পাবলিকদের ট্রিট করছি। আপনারা শুনলেন এক্সক্লুসিভ সেই বক্তব্য, অর্থাৎ বাংলার সিআইডি এজিটি জাভেদ শামীমের বক্তব্য। এবং এই মুহূর্তে চলে যাব আমাদের দুঃখিত এডিজি জাভেদ শামীম, তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন এবং সরাসরি এই মুহূর্তে যুক্ত হব। সাংবাদিক রয়েছে অঞ্জন শুকুর। অঞ্জন বাবু, আজকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে যে পাসপোর্ট কাণ্ডের যে মূল অভিযুক্ত, ওনাকে গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ, কি জানতে পারছেন এবং ওনাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, জাল পাসপোর্ট মামলা তদন্তে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার চক্রের চিন্তি মনোজ গুপ্তা। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও উত্তর 24 পরগনার গাইঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। দুদিন আগে আস্তানা বদল করেও লাভ হলো না। শনিবার মাঝরাতে সেই বাড়ি থেকে পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই সন্দেহ থেকেই তদন্তের নামে কলকাতা পুলিশ শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা। মাস দুয়েক আগেই ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই গতকাল মাঝরাতে মনোজকে গ্রেপ্তার করে পুলিশ। মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শিলপাড়া এলাকায়। ভুয়ো পাসপোর্ট কাণ্ডের তদন্তে আগেই তার নাম উঠে এসেছিল, তবে তার নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে তাকে পাকড়াও করা হলো। গাইঘাটা চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাকে। আদালতে ধমক খাওয়ার পর থেকেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছে লালবাজার পুলিশ। পাসপোর্টের পুলিশ যাচাই নিয়ে থানায় ওসিদের একাধিক নির্দেশ দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা। আমরা যেটা জানতে পেরেছি যে এই যে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তাদেরকে কিন্তু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জাল পাসপোর্ট করে বানিয়ে দেয় এই মনোজ ভার্মা। আর এই মানে সূত্র ধরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, তো যাকে এই মুহূর্তে পুলিশের হাতে উঠে এসেছে তাকে কি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হবে বা তাদের সঙ্গে কারা কারা রয়েছে সেই নিয়ে কি তদন্ত চালাবে আগামী দিনে? দেখো, আজকে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি, ওকে আদালতে তুলবে। আদালতে তুলে পুলিশ তাকে রিমান্ডে নেবে। এই রিমান্ডে নিয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করবে এই কাজের সাথে কারা কারা যুক্ত, কতজনকে তারা কিন্তু জাল পাসপোর্ট ভিসা তৈরি করে দিয়েছে, এর কিন্তু শিকড় কোথায়,
এর মাথার উপরে কারা কারা আছে, অর্থাৎ যারা মূল চক্রী কোন রাজনৈতিক দলের প্রতি তাদের কিন্তু খবর নেবে পুলিশ, এবং পুলিশ তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে। এই চেষ্টা থেকে তার প্রমাণ দিল। একেবারে অঞ্চনবাবু, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুর, বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করার একটা তাগিদ লেগে রয়েছে এবং সেই জায়গা থেকে রীতিমতো অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তারই মধ্যে ব্যর্থতার ভূমিকায় ছিল কলকাতার পুলিশ। তবে যাই হোক, আপাতত দেরিতে হলেও একজনকে আটক করেছে যারা ভুয়ো পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এবং তারপরই হয়তোবা মূল যারা রয়েছে বা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত রয়েছে এবং একই সঙ্গে যারা অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগসাজশ রেখে চলেছে দীর্ঘদিন যাবত, তাদেরকে কবে নাগাদ পাকড়াও করে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এবার সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।